সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও। আমরা আজকে রিজনিং এর ক্লাস শুরু করব। নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি আজকে একটা। তাড়াতাড়ি সবাই জয়েন হও। যদি আমার আওয়াজ শোনা যাচ্ছে তাহলে একটু কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত জয়েন হয়েছো তারা যদি আমার আওয়াজ শুনতে পাচ্ছ তাহলে একটু জানাবে আমাকে। আমার ভয়েসটা ক্লিয়ার আছে? একটু কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। যারা এখন জয়েন হয়েছো ক্লাসে তাদেরকে বলছি আমার আওয়াজটা যদি ক্লিয়ার আছে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আমার ভয়েসটাই শুনতে পাচ্ছ যারা জয়েন হয়েছো? একটু কমেন্ট করে জানালে ভালো হয়, ক্লাসটা আরম্ভ করব। বিষ্ণুপ্রিয়া শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও, একটু ক্লাসটা শুরু করি তাহলে। যদি আওয়াজটা শোনা যাচ্ছে এবার কমেন্ট করে জানাও, বা যদি শোনা না যায় তাও কমেন্ট করে জানাও যে শোনা যাচ্ছে না স্যার কিছু। যারা যারা জয়েন্ট হয়েছে ক্লাসে তারা একটু আমাকে জানাও যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সজনী আর বিষ্ণুপ্রিয়া দুজনকে বলছি একটু জানিয়ে দাও শুনতে পাচ্ছ কি তোমরা, ক্লাসটা আমি শুরু করব। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে এবার কমেন্ট করে জানাও। যারা জয়েন্ট হয়েছে ক্লাসে তাদেরকে বলছি আমি, একটু কমেন্ট করে জানাও, যদি শোনা যায় তাহলে ক্লাসটা শুরু করব। তারপর একটু জানাবে তো ভয়েস আসছে কিনা, একটু কমেন্ট করে জানাও কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, ভয়েস কি আসছে না? তাপসী একটু জানাবে কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আজকে আমরা রিজনিং এর একটা ভালো টপিক করবো, ম্যাথামেটিক্যাল অপারেশন। হ্যাঁ, গাণিতিক প্রক্রিয়া যেটা বলা হচ্ছে, গাণিতিক প্রক্রিয়া বলা বা গাণিতিক ক্রিয়া বলা হচ্ছে। এটা আমাদের রেলওয়ে পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা একটা কোশ্চেন পেতেই পারো, একটা থেকে দুটোও পেতে পারো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর খুবই ইজি চ্যাপ্টার, একদম হ্যাঁ, একদম ইজিলি যারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে জানে তারা এটা ইজিলি করতে পারবে, ঠিক আছে? এখানে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছিলাম, ক্লাস ফাইভে ছিল, মনে করো যে বদমাস বলে একটা রুল ছিল, ঠিক আছে? বদমাস বলে একটা রুল ছিল। সেই রুলটা এখানে কাজে লাগাবো কি করে, সেটা আমি একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি, কি রুলটা ছিল, কিভাবে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? আমরা জানি মেন আমাদের এখানে কোনো ম্যাথামেটিক্যাল যাই করি না কেন, চারটে জিনিস মেন থাকে। একটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে জিনিস মেন। এবারে আমি বললাম
এই রুলটা মনে রাখতে হবে। এই রুলটা কি, বদমাস রুলটা কি? বদমাস হলো বি মানে হলো প্রথমে ব্র্যাকেট, বি মানে হলো কি ব্র্যাকেট, আর ও মানে হলো অফ। এটা বাংলায় বলা হয় এর, এটা বলা হয় বন্ধনী, এটা বলা হচ্ছে বন্ধনী। ডি মানে হলো ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ। এম মানে হলো মাল্টিপ্লিকেশন, মানে হলো গুণ। আর এ মানে হলো অ্যাডিশন, এটা মানে হলো যোগ। আর এস মানে হলো সাবট্রাকশন, এটা হলো বিয়োগ। এই জিনিসগুলো তাহলে এটা হলো ফরম্যাট, এই ফরম্যাটে আমরা করব। প্রথমে আমরা বন্ধনীর কাজ করব, বন্ধনীর পরে চলে আসবো এর কাজ বা অফের কাজ করতে, এরপরে চলে আসবো ভাগের কাজ করব, এরপরে গুণ, এরপরে যোগ, এরপরে বিয়োগ। এই সিকোয়েন্সে আমি কিন্তু কাজ করবো। এবারে বন্ধনীর মধ্যেও ভাগ আছে। তাহলে প্রথমে হয় বার, প্রথমে যদি কারোর মাথায় বার দেখতে পাও সেটা প্রথমে আগে কাজ করতে হয়। এরপরে আছে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী, এরপরে আছে থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী। তাহলে এইভাবে আমি কিন্তু কাজগুলো করব। প্রথমে আমি বারের কাজ করব, যেটা রেখা বন্ধনী বলা হয়। তারপরে আমি কাজ করব প্রথম বন্ধনী, তারপরে আমি কাজ করব দ্বিতীয় বন্ধনীর, এবং সবশেষে কাজ করব তৃতীয় বন্ধনী। এরপরে বারের মধ্যে যদি একটা বড় ইকুয়েশন থাকে, মানে বড় একটা সিম্পলিফিকেশন থাকে, তখন আমি কিন্তু তার মধ্যে গিয়ে এইগুলো আগে করে নেবো। কোথায় অফ আছে বা কোথায় এর আছে সেটা আগে করব, তারপরে ভাগ কোথায় আছে তারপরে সেটা করব, তারপরে গুণ কোথায় আছে সেটা করব, তারপরে অ্যাডিশন কোথায় আছে, যোগ কোথায় আছে সেটা করব, তারপরে বিয়োগ কোথায় আছে সেটা করব। এই হলো আমার, এখানে এইটুকু জিনিস জানতে হবে তোমাকে, আর অন্য কিছু এখানে নেই। তাহলে এই কিভাবে কনসেপ্টটা আমি করব, যে এই রুলটাকে অ্যাপ্লাই করব, সেটা আমি বললাম। প্রথমে বন্ধনী, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, বন্ধনী মানে প্রথমে রেখা বন্ধনীর কাজ হয়, তারপরে হয় প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে হয় শেষে হয় তৃতীয় বন্ধনীর কাজ। এরপরে চলে আসবো আমরা অফ মানে এর কাজ, মানে বন্ধনীর বাইরে যেগুলো থাকবে এরপরে। বন্ধনীর বাইরে থাকলে যদি এর প্রথম থাকে যেখানে থাকবে সেটা আগে করব। এরপরে চলে আসবো ভাগ, ভাগ যেখানে থাকবে সেটা আগে করবো। তারপরে তারপরে চলে আসবো গুণে, তারপরে চলে আসবে যোগে, তারপরে লাস্টে সবশেষে করবো বিয়োগ। ঠিক আছে, এইটা হলো আমার। এখানে এই ম্যাথামেটিক্যাল অপারেশন, এই যে চ্যাপ্টারটা গাণিতিক ক্রিয়া, এখানে এইটা হলো বেসিক জিনিস। তার এই জিনিসটাই মনে রাখলেই এখানে সবকিছু তুমি করতে পারবে। এখানে আর কিছু না, থিওরি বলতে এইটুকু জিনিসই ছিল। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি থিওরিটা, এখানে লেখা আছে, এগুলোই বলেছে এখানে। যেটা বললাম আমি সেটাই বলেছে, তার সঙ্গে কিছু অ্যাড করেছে কি কি, এই যে গ্রেটার দেন, লেস দেন, বা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। হ্যাঁ, এটা হলো লেস দেন ইকুয়াল, এটা হলো অ্যাকচুয়ালি এই সাইনটা এরকম হয় না, এই সাইনটা আমি এভাবে ডিনোট করি। ঠিক আছে, এই সাইনটাকে আমি আমি এইভাবে বলবো, এইভাবে, এইরকম ভাবে হয় না অ্যাকচুয়ালি সাইনটা। হ্যাঁ, এটাকে তুমি এইভাবে ডিনোট করবে, এইভাবে লেস দেন ইকুয়াল, এটাও সেরকম গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল মানে সমান এবং ছোট এবং সমান, আর বড় তো সমান। ঠিক আছে, গ্রেটার দেন লেস দেন, এটা হলো গ্রেটার দেন সাইন, আর এটা হলো লেস দেন সাইন। আর লেস দেন ইকুয়াল, এটা গ্রেটার দেন ইকুয়াল। এইগুলো আমরা এখানে ব্যবহার করে, সমান ইকুয়াল সাইন, এই সাইনগুলো ব্যবহার করে এখানে আমি ক্যালকুলেশন গুলো সব করবো। এখানে যে প্রবলেম গুলো আছে এই বেশি আছে, এগুলো খুব ইজি, তোমরা নিজেরাই করবে, আর কি নিজেরাই করবে। আমি শুধু এক একটা বলবো, তোমরা নিজেরাই করবে। নেক্সট আমরা কোশ্চেন ডাইরেক্ট চলে যাবো। এখানে থিওরি পার্টের কিছু নেই, ডাইরেক্ট কোশ্চেন চলে যাবো। এখানে যেটা বললাম আমি, এখানে বদমাস নিয়মটা, এখানে ভি মানে অ্যাকচুয়ালি এই যে এটা অ্যাড করেছে, ভি মানে সেই বারের কথা যেটা বলছিলাম সেটাই। এখানে ব্র্যাকেটে এই ব্র্যাকেট গুলো দিয়েছে, আমি এই ব্র্যাকেটের মধ্যেই বারটা তোমাদের ইনক্লুড করে নিয়েছিলাম, সেই জন্য আমি এটা আলাদা করে বলিনি, একসঙ্গে এখানে বলে দিয়েছিলাম। সেই একই নিয়মটা যেটা বললাম সেটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি যেটা বললাম সেটাই এখানে দেওয়া আছে। অফ মানে কিন্তু গুণ, অ্যাকচুয়ালি অফ মানে কি, এটা মানে গুণ, কিন্তু এটা বাংলায় লেখা থাকলে এর লেখা থাকবে, আর ইংলিশে লেখা থাকলে অফ লেখা থাকবে, এইটুকু জিনিস। কিন্তু এর মিনিংটা কিন্তু, কাজটা যখন করবো গুণই করবো, অন্য কিছু করবো না। অফ মানে গুণই করবো, কিন্তু কোথাও দেখবে অফ লেখা থাকবে বা এর লেখা থাকবে, তখন তোমাকে বুঝে নিতে হবে মানে এটা গুণ করবো, কিন্তু এটা কাজটা আগে করবো ভাগের থেকে। অ্যাকচুয়ালি গুণের আগে ভাগ হয়, কিন্তু যখনই অফ লেখা থাকবে তখন তোমাকে ভাগের আগেও ওটা করতে হবে। এর এর লেখা থাকবে বা অফ লেখা থাকবে, তখন ভাগের আগে তোমাকে সেটা করতেই হবে। এই হলো এখানে কনসেপ্ট, এর বেশি এখানে বাইরে কিছু রুলস নেই। এরপরে আমরা চলে যাব নেক্সট ম্যাথ, একদম ডাইরেক্ট ক্যালকুলেশন চলে যাবো, প্রবলেম চলে যাবো। কি বলেছে দেখো,
যদি পি মানে ভাগ, দেখো যদি পি মানে ভাগ, তাহলে পি মানে যদি ভাগ হয়, কিউ মানে যদি যোগ হয়, হ্যাঁ, আর মানে যদি বিয়োগ, এটা মাইনাস সাইন, হ্যাঁ এটা কিন্তু মাইনাস সাইন, এটা মাইনাস সাইন, এস মানে গুণ, তাহলে তাহলে এই যে ইকুয়েশন দিয়েছে ভালো করে লক্ষ্য করো, এটা কিভাবে করবে তোমরা পরীক্ষায়, এটা মান বের করতে বলছি তো। তাহলে আর এর ভ্যালু কি, আর মানে কত, আর মানে মাইনাস, তাহলে এখানে লিখে দাও 10 মাইনাস 192। পি এর ভ্যালু, পি মানে কি, পি মানে হলো ভাগ, তাহলে এখানে ভাগ ভাগ চিহ্ন দিবে 48। এস মানে কি, এস মানে হলো গুণ, তাহলে গুণ চিহ্ন দিবে, তারপরে 48 আরো আছে, পি আছে, পি মানে ভাগ আমি জানি, 96 আছে, তারপরে কি আছে কিউ, কিউ মানে কি, কিউ মানে হলো যোগ, কিউ মানে যোগ, যোগ চিহ্ন দিবে, তারপরে লাস্টে আছে 1, এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার। তাহলে আমি জানি প্রথমে ভাগের কাজ করতে হয়, তাহলে 10 মাইনাস 192/48 করে নেবো, ইন্টু 48/96 করবো, প্লাস 1, তাহলে এটা কেটে গেল, 96 টু যা 192, তাহলে 10 মাইনাস 2 প্লাস 1, 10 থেকে 10 আর 1 যোগ, আমি বলি যোগ করতে হবে, 10 আর 1 যোগ করলে 11, 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 9 হয়ে যায়, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 9, অ্যান্সার হয়ে গেল কি আমার 9। সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে বলো আবার, যদি কারো কোথাও ডাউট থেকে থাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, হ্যাঁ কমেন্ট বক্সটা তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে বলার জন্য, চুপচাপ বসে থাকলে হবে না, যদি বুঝতে পারো তাও বলতে হবে স্যার বুঝতে পেরেছি, আর যদি না বুঝতে পারো তাও বলতে হবে যে বুঝতে পারিনি, তাহলে আমি বোঝানোর প্রসেস আরো আমার কাছে অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবো। বোঝা গেল, এবার আমি যেগুলো বলেছি যার মানে যেটা সেগুলো মানগুলো লিখলাম, আমি বললাম সেই নিয়ম, একই নিয়ম, এখানে তো অফ কোথাও নেই বা এর কোথাও নেই, তাহলে আমি ভাগের কাজটা প্রথম স্টার্ট করবো, বন্ধনীয় নেই, তাহলে আমার কোনো কিছু ভাবার দরকার নেই, প্রথমে ভাগ, ভাগটা আগে করে নেবো, ভাগটা আমি আগে করে নেবো, তারপরে আমি আস্তে আস্তে বাকি কাজগুলো করবো, ভাগ করবো, তারপরে এখানে যোগ গুণ আছে গুণ করবো, তারপরে যোগ করবো, তারপরে বিয়োগ করবো লাস্ট। সবার ক্লিয়ার এইটুকু? সবার এইটুকু ক্লিয়ার কি? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে এগোতে পারি। নেক্সট কোশ্চেন এগোচ্ছি, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন কি আছে, এটা তোমরা করো, এখানে বলছে যদি হোয়েন হয় ইনটু মানে গুণ, সি হয় ভাগ, উইল হয় যোগ, অ্যান্ড কাম হয় মাইনাস, তাহলে 8 হোয়েন 12 উইল 16 সি 2 কাম 10 এর মান কত? দেখো এগুলো পরীক্ষা কিন্তু, এগুলো সবগুলো যতগুলো কোশ্চেন আমি নিয়েছি সবগুলো কিন্তু 2016 বা 2018, 2016 এনটিপিসি বা 2019-এর তোমার কনস্টেবল বা ডব্লিউবিসিএস মেন্সের কিছু কোশ্চেন আমি এখানে নিয়েছি, শুধু সালের কোশ্চেনই নিয়েছি আমি, যেগুলো তোমাদের সালেই পড়ে থাকে। তাহলে এটা কিভাবে করবে, না কিচ্ছু না, আমার 8 হোয়েন, তাহলে হোয়েন মানে কি, হোয়েন মানে আমার এখানে ইন্টু, তাহলে 8 ইন্টু 12, উইল মিন্স হলো যোগ, যোগ লিখবো, 16, সি মিন্স কি, সি মিন্স হলো ভাগ, ভাগ লিখবো 2, তারপরে কি আছে কাম, কাম মানে কি, কাম মানে হলো মাইনাস মাইনাস, তারপরে কি আছে আর 10 আছে, 10 লিখে দেবো। আমি বলেছি ভাগের কাজ আগে, তাহলে আমি এখানে 8 × 12 প্লাস 16-কে 2 দিয়ে ভাগ করে কত হয়, 8 হয়ে যায়, -10, তাহলে গুণ করলে আর 8 96, 96 প্লাস 8 -10, 96 8 যোগ করলে 104, -10 মানে 94, 94 আমার অ্যান্সার অপশন এ হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে এটা? দেখো আমি এতক্ষণ তোমাদের বোঝানোর জন্য তো কিছু বলছি, কিন্তু আমি এখানে ডাইরেক্ট করে নিতে পারতাম, কিভাবে করতাম দেখো, আমি এখানে জানি 12 × 96 হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে, 8 আর 10 -10 মানে -2, 96 থেকে -2 বাদ দিলে 94 হয়, সেভাবে আমি করতে পারতাম, কিন্তু তোমাদের প্রথমে বোঝানোর জন্য আমি এসব বলছি। কিন্তু নেক্সট তাহলে যাচ্ছি, এটা একটু নিজেরা করো না, বলছে এখানে কোশ্চেন দিয়েছে যদি ভাগ মানে গুণ, ভাগ মানে গুণ, বিয়োগ মানে যোগ, যোগ মানে ভাগ, এবং গুণ মানে বিয়োগ, তাহলে এটার মান বের করতে বলছে। চিহ্নগুলো সব চেঞ্জ করতে হবে, এটার মান বের করলে হবে না, চিহ্নগুলো যেভাবে বলেছে ভাগের জায়গায় কি বসবে সেটা দেখে নিতে হবে, ভাগ মানে কি বলেছে, গুণ বলেছে, ভাগের জায়গায় তাহলে তোমাকে গুণ বসাতে হবে, তাহলে এইভাবে করে করার চেষ্টা করো, যদি না পারো আমি করে দিচ্ছি, যদি না পারো আমি করে দেবো।
তো যদি তোমরাও করো তাহলে দেখো এবারে 19 ভাগ মানে কি গুণ বলেছে, তাহলে গুণ চিহ্ন দাও। 9 গুণ মানে কি, গুণ মানে বলেছে বিয়োগ, বিয়োগ চিহ্ন দাও। 51 তারপরে কি বলছে বিয়োগ চিহ্ন দিয়েছে, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হলো যোগ, যোগ দাও। তারপরে হচ্ছে 171, 171 এটা কিন্তু বিয়োগ চিহ্নটা, হ্যাঁ 171 প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হলো ভাগ, ভাজিত 19। তাহলে এখানে ভাগ করে 19 9 হয় 171, আর 19 9 171, আর এটা 51, তাহলে এটা -51 থাকলো। তাহলে 171 আর 9 যদি যোগ করি তাহলে 180 থেকে 51 বাদ দেবো। 180 থেকে 51 বাদ দিলে কত হয়, 129 হয়, তাই না? 129 হয়, তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। 129, 129। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? কিলো বুঝতে পারছো না? কেউ কিছু বলছো না কেন? বুঝতে পারছো না কি? তাহলে বলো, আমি ভালো করে বুঝিয়ে দেবো আবার। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলো আমাকে একটু। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। বলছে এ ইকাল টু, এটা এ ইকাল টু প্লাস সাইন দেওয়া আছে, হ্যাঁ এ ইকাল টু প্লাস সাইন দেওয়া আছে, ভালো করে বুঝবে। বি ইকাল টু মাইনাস সাইন, সি ইকাল টু ভাগ সাইন, এবং ডি ইকাল টু গুণ সাইন দেওয়া আছে। তাহলে তোমাকে এর ভ্যালু বের করতে বলছে। নিজে করো দেখি এটা, তবে একটু করে ফেলো, চটপট করে ফেলো। মজা আসছে না ক্লাসে? দেখো একটু খুব ভালো লাগবে, খুব মজা লাগবে এগুলো করতে। চটপট করতে পারবে, যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে জানো তাহলে ইজিলি এগুলো করতে পারবে। কুইকলি করে ফেলো এই অঙ্কটা, তোমাদের জন্য আজকে দিলাম। চটপট করো, না করতে পারলে তো আমি আছি। এত টাইম লাগালে কি করে হবে? পরীক্ষার সময় সময় বেরিয়ে যাবে। তাহলে ডি মানে কি, গুণ, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে দাও। সি মানে কি, সি মানে হলো ভাগ, এখানে ভাগ চিহ্ন দিয়ে দাও। বি মানে কি, বি মানে হলো মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও। 16 মানে এ মানে কি, এ মানে হলো প্লাস। ব্যাস। তাহলে আমাকে ভাগটাকে করতে হবে, এখানে 48কে 6 দিয়ে ভাগ করলে 8 হয়। 8 আর 9 কত হয়, 72 হয়। 72, আর এখানে 72 আর 3 75, 75 থেকে 16 বাদ দিলে অ্যান্সার। তাহলে 6 9 15, 59 হয়ে গেল আমার অ্যান্সার। এই তো অঙ্ক ছিল, 59 আমার অ্যান্সার হয়ে গেল। ইজি ছিল তো। আমি আমি খাতায় কেন এত লিখতে যাব, আমি জাস্ট এইখানে সাইনগুলো থেকে যে যা সাইন সেটা বসিয়ে দেবো, যে কোন কাজটা আগে হয় আমি দেখে নেবো, তাহলে তো কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি একটু করার চেষ্টা করো, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। ক্যালকুলেশন না ফাস্ট করলে পরীক্ষায় পিছিয়ে যাবে। হুম। নেক্সট, এটাও ট্রাই করো, এটাও ট্রাই করো তোমরা, কুইক। পি মানে বিয়োগ, কিউ মানে ভাগ, আর মানে যোগ, এবং এস মানে গুণ হলে এটার ভ্যালু কত? 15Q3R 24P 12S2। চটপট করো। পি মানে বিয়োগ, কিউ মানে ভাগ, আর মানে যোগ, এবং এস মানে গুণ। চটপট করে ফেলো, চটপট করে ফেলো, কুইক।
দেখো তাহলে এতক্ষণ সময় লাগাচ্ছ তোমরা। 15 কিউ মানে কি বলেছিলাম? কিউ মানে হলো ভাগ, এখানে ভাগ চিহ্ন দিয়ে দাও। তারপরে আর মানে কি? আর মানে হলো যোগ, তাহলে আর যেখানে যোগ চিহ্ন দিয়ে দাও। পি মানে কি? পি মানে বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এস মানে কি? এস মানে হলো গুণ, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে দাও। তাহলে ভাগের কাজ আগে করবো, তাহলে 3 কে 5 দিয়ে ভাগ করলে, 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়। এবার গুণের কাজ করবো, তাহলে 5 হলো এটা, যুক্ত 24 বিযুক্ত 12 ইন্টু 2 কত হয়? 24। উত্তর কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। অ্যান্সার কত হচ্ছে? অপশন ডি 5 হয়ে যাচ্ছে। 5-এর দিকের অঙ্ক, অপশন ডি 5। একদম ঠিক বলেছে তাপসী, একদম ঠিক। রাইট অ্যান্সার 5 হবে একদম। এই তো শিখে গেছে তাহলে। দেখো তাহলে এটা 5 হলো, 5 এখানে প্লাস আছে, তাহলে গুণটা আগে করবো। 12 × 24, এখানে -24, এখানে +24, তাহলে -24 +24 কি হয়? 0 হবে, তাহলে 5ই থেকে যাবে। নেক্সট কোশ্চেন আবার তোমরা করে ফেলো নিজেরা। আমি কোশ্চেনটা একবার পড়ে দিচ্ছি। কি বলেছে? যদি পি এর অর্থ প্লাস, আর এর অর্থ গুণ, এস এর অর্থ বিয়োগ এবং টি এর অর্থ হলো ভাগ হয়, তবে 5R9P7S9T3P6 এর মান কত হবে? তাড়াতাড়ি সবাই করো। তাহলে মান বসিয়ে নাও আগে। পি এর অর্থ, পি এর জায়গায় প্লাস বসাবে, তাহলে পি কোথায় আছে? প্লাস বসিয়ে দাও। আর কোথায় আছে? আর এর জায়গায় বসিয়ে দাও গুণ, আর এর জায়গায় বসিয়ে দেবে গুণ। তাহলে পি এখানে আছে একটা, প্লাস বসিয়ে দাও। এস এর জায়গায় বসাবে মাইনাস, এস জায়গায় মাইনাস বসিয়ে দিবে। টি জায়গায় বসাবে ভাগ, ভাগ বসিয়ে দিবে। আর হয়ে গেল। তাহলে প্রথমে ভাগ করে নেবো এখানে, তাহলে এটা 3 হবে, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। আর এখানে গুণ কোথায় আছে? এখানে 5 × 9 = 45, তাহলে 45 প্লাস 7 মাইনাস 3 হয়ে গেল, প্লাস 6 হয়ে গেল। তাহলে 3 আর 6, 3 থেকে 6 বাদ দিলে কত হবে? 3 হবে, 7 × 3 = 10, আর 45 থেকে কত হবে? 55 হয়ে যাবে। তাহলে 55 আমার অ্যান্সার, অপশন এ। অপশন এ হয়ে গেল আমার অ্যান্সার, 55। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে আমি যখন, তাহলে তুমি যদি 6 7 13, 13 আর 45 কত হয়? 58, 58 থেকে 3 বাদ দিলে 55 হবে। যেদিক থেকে বদলে একই অ্যান্সার আসবে। ঠিক আছে, ওই যে তোমাকে বলেছিলাম সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন, ওই তোমার এই অ্যাডিশন আর সাবট্রাকশন, এই দুটো উল্টালে কোনো চেঞ্জ হয় না। প্লাস মাইনাস যদি চেঞ্জ করো কোনো সমস্যা হবে না, যেটা আগে করলে কোনো চাপ নেই। সাইন দেখে করতে হবে। ঠিক আছে, নেক্সট। যদি প্লাস মানে ভাগ, ভাগ মানে বিয়োগ এবং বিয়োগ মানে গুণ, গুণ মানে যোগ হয়, তবে এটা কি হবে? তাহলে এখানে করে নাও। যোগ মানে কি বলেছে? ভাগ, তাহলে এখানে কি হবে? ভাগ হবে। ভাগ মানে কি বলেছে? ভাগ মানে বিয়োগ, তাহলে এখানে হবে বিয়োগ। বিয়োগ মানে কি বলেছে? বিয়োগ মানে গুণ, তাহলে এখানে হবে গুণ। গুণ মানে কি বলেছে? গুণ মানে হলো যোগ, তাহলে এটা যোগ। তাহলে আগে ভাগের কাজ করবো। 6 2 বার হয় 2, বিয়োগ এটা হবে 3 2 কত হয়ে যায়? 6 যুক্ত 8, তাহলে 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে 6 বাদ দিলে 4 হয়ে যাবে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে 6 8 2 10 6 4 প্লাস 4 অ্যান্সার আসবে। হ্যাঁ, এখানে 6 2 12 ও 2 আসছে, এখানে আমি গুণ করতে বললাম, এখানে মাইনাস আছে, মাইনাস সাইন দেবে, 3 2 6 হবে, আর প্লাস 8, তাহলে 8 আর 2 যোগ করলে 10, আর মাইনাস 6 সেখান থেকে বাদ দেবে, হয়ে যাবে 4। তাহলে আমার বি অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে? যদি প্লাস নির্দেশ করে গুণ, মাইনাস নির্দেশ করে ভাগ এবং গুণ নির্দেশ করে মাইনাস এবং ভাগ নির্দেশ করে প্লাস কে, তাহলে 26 প্লাস 74 মাইনাস 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 সমান কত? তাহলে আমি প্লাস করছে গুণকে, তাহলে প্লাসের জায়গায় আমি কি দেবো? গুণ দেবো। প্লাসের জায়গায় আমি গুণ সাইন দেবো। মাইনাস করছে ভাগকে, তাহলে এটা ভাগ দিয়ে দেবো। আর গুণ করছে কাকে? গুণ করছে বিয়োগকে, তাহলে এটা বিয়োগ হবে। আর ভাগ করছে যোগকে, তাহলে এটা যোগ হয়ে যাবে। এইটা, তাহলে প্রথমে আমি ভাগের কাজ করব। তাহলে 74 ভাজিত 4 আছে, 74 ভাজিত 4, 4 এটা দিয়ে কাটবে, 4 কে 4, যেটা কাটবে না, তাহলে আমি এটা লিখে দেবো এইভাবে, 26 গুণিত 74 ডিভাইডেড বাই 4, হ্যাঁ, মাইনাস 5 প্লাস 2। তাহলে এবারে করলে 2 2 এ 2 1 এ 2 3 এ 6,
2 7 14, আর 2 1 2, 2 3 6, এটা হলো। তাহলে 13 আর 37 গুণ করবো, 13 7 91, 1 হাতে 9, 13 3 39, 39 আর 9 48, তাই তো? 13 3 39, 39 9 48, 48 মাইনাস 2টা আবার আছে, প্লাস 2 মাইনাস 5, তাহলে 483 থেকে 5 বিয়োগ করবো, 483 থেকে 5 বিয়োগ করলে 478 হবে। তাহলে 478 অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 478 অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কারো কোনো অসুবিধা এতে? কারো কোনো সমস্যা এতে? দেখো, যদি কোনো সমস্যা থেকে থাকে আবার বলো আমাকে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু জানাও। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাব। কি বলেছে? এল মানে ভাগ, এম মানে গুণ, পি মানে প্লাস, কিউ মানে মাইনাস, তাহলে নিচের কোনটি সত্য? তাহলে এখানে কোশ্চেন দিয়েছে, এভাবেও দিয়েছে, এল মানে যদি এটা হয়, এম মানে যদি এটা হয়, তাহলে নিচের কোন অপশনটা ঠিক সেটা তোমাকে বলতে হবে। তাহলে আমি জাস্ট ভাগটা করে প্রথমে দেখে নেবো। এখানে যদি ভাগ করি আমি, 23 ভাজিত 8, 23 ভাজিত যদি 8 করি আমি, ভাগ কাটছে না। এল মানে হলো কি? এল মানে হলো ভাগ, না এল মানে হলো ভাগ, এল মানে হলো ভাগ, তাহলে এখানে ভাগ হবে। পি মানে হলো কি? পি মানে যোগ, তাহলে 23 যুক্ত 8 16, কিউ মানে হলো -4, তাহলে 8 2 16, তাহলে 23 পূর্ণ 1 2, 23 প্লাস 1 2 মানে কি? 23 পূর্ণ 1 2, 23 পূর্ণ 1 2 থেকে 4 বিয়োগ করলে কোনোদিন 3 2 হয় না, এটা সম্ভব নয়, তাহলে এটা বাদ দাও। নেক্সট এটা দেখো, এখানে লাস্টে পি আছে, লাস্টে মানে সাইন আছে, কোনো সাইন থাকলে এটা কোনো ক্যালকুলেশন হয় না, এটাও বাদ চলে গেল। নেক্সট এটা, এর নিচে 3 আছে, তাহলে আমরা দেখবো ভাগটা কোথায় আছে, এল ভাগ, এল ভাগ মানে এখানে আছে 8 ভাজিত 3, তাহলে 8 ভাজিত 3 আসছে আমার। এরপর দেখো বাকিগুলো কি আছে। কিউ মানে বিয়োগ, কিউ মানে বিয়োগ 17, এল মানে হলো তোমার ভাগ, আবার ভাগ আছে এখানে 34, এম মানে হলো গুণ 11, তাহলে 17 2 34, 11 2 22, 22 মাইনাস 8 3, তাহলে এটা 22 3 66 থেকে 8 বিয়োগ করলে কখনো 38 হবে না, তাহলে এটা হবে না, তাহলে একটাই অপশন হচ্ছে। আর এটা করার দরকার নেই, ঠিক মেরে দাও। আর এটা করার দরকার নেই, ঠিক মেরে, তবুও আমি করে দেখিয়ে দিচ্ছি। পির ভ্যালু কত? পির ভ্যালু এখানে প্লাস, তাহলে 9 প্লাস 9, এল এল মানে ভাগ 9, কিউ মানে বিয়োগ 9, এম মানে গুণ, তাহলে দেখো এখানে ভাগ করলে 1 হবে, 1 আর 9, তাহলে 10 হয়ে গেল। আর 81, 81 থেকে 10 বাদ দিলে কত হয়? -71 হবে। -71, দেখো -71 এখানে দেওয়া আছে, এটা মাইনাস সাইনটা, -71 এখানে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমার এটাই অপশন হলো। এইগুলো একটু টাইম লেগে যায়, তবুও আমি দেখবো, এখানে দেখে দেখে চেষ্টা করবো যাতে বুঝতে পারি যে কোনটা হবে কোনটা হবে না। ক্যালকুলেশন ফার্স্ট করলে অটোমেটিক এটা হয়ে যাবে, চলে আসবে। যদি প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, আর গুণ, এখানে কিছু একটা মিস্টেক আছে, হ্যাঁ। যদি প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, এবং এখানে কি হতে পারে, এখানে কি হতে পারে, বিয়োগ, বিয়োগ মানে গুণ হলো, গুণ মানে এটা গুণ হতে পারে, তাহলে এটা গুণ চিহ্ন হতে পারে। গুণ মানে ভাগ, এবং যোগ মানেও ভাগ। যোগ মানে বিয়োগ হলো, বিয়োগ মানে গুণ হলো, গুণ মানে যদি ভাগ হয় তাহলে ভাগ মানে এটা গুণ হবে হয়তো, না ভাগ মানে বিয়োগ হবে। 1 মিনিট দাঁড়ান, দেখে নিচ্ছি আমি কোশ্চেনটা কি আছে। যোগ মানে বিয়োগ, গুণ মানে ভাগ, গুণ মানে ভাগ, হ্যাঁ, যোগ মানে ভাগ, যোগ মানে গুণ, এটা গুণ হবে, এটা কি হবে, যোগ মানে গুণ হবে, যোগ মানে গুণ, যোগ মানে গুণ, যোগ মানে বিয়োগ দেওয়া আছে না, এটা যোগ মানে গুণ হবে না, হম, বিয়োগ মানে,
আচ্ছা, এটা আমি প্রথমে পাচ্ছি না, কোশ্চেনটা কোথা থেকে দিয়েছি খুঁজে পাচ্ছি না। আমি দেখছি এখন একবার। যোগ মানে বিয়োগ আছে, বিয়োগ মানে গুণ আছে, তো বিয়োগ মানে গুণ আছে, তার মানে এটা গুণ মানে ভাগ যদি হয় তাহলে ভাগ মানে কি হবে, যোগ হবে, তাহলে ভাগ মানে এটা ভাগ মানে যোগ করে একবার দেখি, ভাগ মানে যোগ করে একবার দেখি আসছে কিনা। ভাগ মানে এটা যোগ যদি করি তাহলে দেখো কি হয়। এবারে এখানে অপশন বসাই, তাহলে গুণ মানে কি, গুণ মানে ভাগ, তাহলে 10/5, ভাগ ভাগ মানে কি, ভাগ মানে যোগ, যোগ 3, বিয়োগ মানে কি, বিয়োগ মানে গুণ, গুণ 2, যোগ মানে কি, যোগ মানে কি হলো, যোগ মানে বিয়োগ, যোগ মানে বিয়োগ 3। তাহলে এটা 2 হবে ভাগ করলে, এটা 6 হলো, -3, তাহলে 3 দিয়ে 5 অ্যান্সার হবে, 5 অ্যান্সার আছে। তাহলে আমার সিটা অপশনটা ঠিক আসছে। তার মানে এটা, তাহলে আমি যেটা বললাম সেটা হবে যে যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে যোগ, ভাগ মানে যোগ, এটাই হচ্ছে মনে হয়। ঠিক আছে, এটাই হবে, এটা লিখে নাও, এটাই হবে তাহলে। ঠিক আছে, এটাই হবে তাহলে। ঠিক আছে, নেক্সট। এখানে একটু মিস্টেক ছিল, একটু একটু আমি একটু নাহলে কারেকশন করে দিচ্ছি, দাঁড়াও, কারেকশন করে দিচ্ছি তোমাদের। এইখানটায় ভাগ হবে, এখানে যোগ হবে, আর এখানটায় গুণ হবে। হ্যাঁ, এখানটায় তাহলে গুণ চিহ্ন হচ্ছে, এখানটা হচ্ছে ভাগ, আর এখানটা হচ্ছে যোগ। ঠিক আছে, এইটা কারেকশন আমি করে দিলাম। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এবারে, এবারে সব ঠিক আছে আমার, ব্যাস। তাহলে যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে যোগ, ব্যাস। এখান থেকে আমি এটা করতে পারলাম। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাব আমরা। কি বলেছে, যদি লেস দেন চিহ্ন মানে বিয়োগ, গ্রেটার দেন চিহ্ন মানে যোগ, সমান চিহ্ন মানে গুণ, এবং এই চিহ্নটা মানে বলছে ভাগ, বিভাজ্য হয়, ভাগ বিভাজ্য মানে ভাগ, বিভাজ্য হয় মানে কি বলতে চাইছে, ভাগ হয়। ঠিক আছে, তাহলে কি, তাহলে দেখো, তাহলে 27, আমি যদি 27 লিখি, 27, এই জন্য গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন মানে কি যোগ, 81, তাহলে এই চিহ্নটা মানে কি ভাগ, 9 লেস দেন মানে কি বিয়োগ, তাহলে 9 9 81, 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 27 প্লাস 3 কত হবে, 27 প্লাস 3 30, তাহলে উত্তর হয়ে যাবে আমার অপশন সি। তাহলে 9 9 81 হয়, 9 27, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, 3 27 সঙ্গে যোগ করলে 30 হয়ে যাবে, 3 যদি 27 সঙ্গে যোগ করি কত হবে, 30 হয়ে যাবে। বোঝা গেছে। নেক্সট আমি চলে যাবো, দেখে নেবো, যদি প্লাসের অর্থ মাইনাস, মাইনাসের অর্থ গুণ, ভাগের অর্থ যোগ, গুণের অর্থ ভাগ, ভাগের অর্থ যোগ, গুণের অর্থ ভাগ, তাহলে এটা কি হবে, এটা একই কোশ্চেনটা রিপিট হয়েছে মনে হচ্ছে, একটু আগে আমরা যেটা করলাম সেটাই রিপিট হচ্ছে মনে হচ্ছে, কিন্তু সাইন গুলো চেঞ্জেস আছে, সাইনের একটু পরিবর্তন আছে। তাহলে গুণ মানে কি, গুণ মানে হলো তোমার ভাগ, তাহলে 10/2, 10/5, ভাগ মানে কি, ভাগ মানে যোগ, ভাগ মানে বলছে যোগ, ভাগের অর্থ যোগ মানে 3, মাইনাস মানে কি, মাইনাস মানে বলছে মাইনাসের ভ্যালু বলছে গুণ, আর যোগ প্লাস 3, প্লাস মানে কি, প্লাস মানে হলো মাইনাস, প্লাস মানে -3, তো একই অঙ্কটাই তো মনে হলো, 3 দিয়ে 6 -3, হ্যাঁ 5ই আসছে, সে একই অঙ্কটাই, কিন্তু একটু মনে হয় কোশ্চেন কোনো চেঞ্জ করেছে বা কিছু একটা গন্ডগোল করেছে। আমাদের একটা গুণ মানে ছিল ভাগ, হ্যাঁ, এখানে গুণ মানে ভাগ, ওটা গুণ মানে ভাগ ছিল, যোগ মানে ভাগ মানে যোগ ছিল, একই কোশ্চেনটাই, কিন্তু এটা পরে ছিল, এটা আগে ছিল, একই কোশ্চেনটাই। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে, আমাদের একই কোশ্চেন তোলা হয়ে গেছে। নেক্সট, এ এর অর্থ প্লাস, বি এর অর্থ মাইনাস, সি এর অর্থ গুণ, ডি এর অর্থ ভাগ হয়, তাহলে নিম্নলিখিত বর্ণনার বর্ণনার মান কি হবে। নিম্নলিখিত বর্ণনা নেই এখানে, এটাও রং কোশ্চেন, এখানে কোনো বর্ণনাই নেই, এখানে কোনো বর্ণনা দেয়া নেই, যেটা আমি করব সেই বর্ণনাটা দেয়া নেই এখানে, শুধু অপশন গুলো দেওয়া আছে। তাহলে ই এর অর্থ প্লাস, বি এর অর্থ এটা, তাহলে এটা রং কোশ্চেন। ঠিক আছে, এটা আমরা করতে পারবো না, মিস্টেক
হয়েছে টাইপিং এর সময়। নেক্সট অঙ্ক চলে যাবো আমরা তাহলে। যদি প্লাস কে লেখা হয় মাইনাস, মাইনাস কে লেখা হয় ভাগ, ভাগ কে লেখা হয় গুণ, গুণ কে লেখা হয় প্লাস, তবে এটা কি হবে? তাহলে প্লাসের জায়গায় আমি লিখবো মাইনাস, 60 মাইনাসের জায়গায় লিখবো কি ভাগ, ভাগের জায়গায় কি লিখবো গুণ, গুণের জায়গায় কি লিখবো, গুণের জায়গায় লিখবো প্লাস। তাহলে আমি ভাগ করবো, 60 কে 6 দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে 10, তাহলে গুণ করবো 10 দিয়ে 20 হয়, 20 20 প্লাস 8 28, 28 প্লাস 100 128 नहीं ऑप्शन, তাহলে 100 মাইনাস 6 10 60 মাইনাস মানে ভাগ, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস মানে ভাগ যদি হয় 6 10 60, আর ভাগ মানে গুণ যদি হয়, গুণ তো 2, আর গুণ মানে বলছে যোগ, যোগ আর 8 প্লাস আছে, প্লাস মানে মাইনাস বললাম, আচ্ছা ঠিক আছে এখানে ভুলটা হচ্ছে, প্লাস মানে মাইনাস, তাহলে এটা তোমার কথা হচ্ছে 10 হচ্ছিল না, 6 10 60, হ্যাঁ 20, 20 108 থেকে 100 থেকে 20 বাদ দিলে 80, 80 প্লাস 8 88 হবে, 88 অ্যান্সার হবে, 88 অ্যান্সার হচ্ছে। কারণ এখানে 10 2 20, 20 100 থেকে 20 যদি বাদ দিই 80 হয়, 80 প্লাস 8 করলে কয় 88 হয়, ঠিক আছে। নেক্সট বলছে যদি প্লাস মানে গুণ, প্লাস মানে গুণ, তাহলে প্লাসের জায়গায় গুণ করে দেবো, প্লাস মানে গুণ, ঠিক আছে, আর গুণ মানে বিয়োগ, তাহলে গুণের জায়গায় বিয়োগ করে দেবো, গুণের জায়গায় বিয়োগ, আর ভাগ মানে যোগ, ভাগ মানে যোগ করে দেবো, আর যোগ মানে কি, যোগ মানে হলো গুণ, যোগ মানে গুণ, যোগের জায়গায় গুণ করে দেবো, আর কি আছে মাইনাস, মাইনাস মানে হলো তোমার ভাগ, ভাগ করলে 90, 90 না 9, 9, তারপরে যোগ 12, আর কত গুণ করবো 24, 12 ইন্টু 24, 12 ইন্টু 24, তারপরে আছে মাইনাস 5 ইন্টু 22, মাইনাস 5 ইন্টু 22, মাইনাস 5 ইন্টু 22, তাহলে 9 প্লাস 12 ইন্টু 24 মাইনাস 5 ইন্টু 22, তাহলে 9 12 আর 24 গুণ করলে 12 দিয়ে 40, 12 দিয়ে 24, 240, 12 4 48, 288 হচ্ছে, হ্যাঁ 12 4 8 হাতে 4, 12 দিয়ে 24 4 28, 22 5 5 দিয়ে 10, 100, 5 দিয়ে 10 110 হচ্ছে, হ্যাঁ তাহলে 9 8 17 7 হাতে 1, 9 297 থেকে 110 বাদ যাবে, 110 বাদ গেলে 7 8 1 187 আমার অ্যান্সার হবে, 187 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12 2 24, 240, 12 4 48, 240 প্লাস 48 288 হয়, 22 ইন্টু 5, 20 ইন্টু 5 100 হয়, 5 2 10 110 হয়, 110 থেকে 288 বাদ দিলে হয়ে যায় তোমার 178, 178 প্লাস 9, 9 17 187, 187 আমার এখানে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যদি প্লাস মানে ভাগ, ভাগ গুণ মানে যোগ, তাহলে এখানে করে নেবো, তাহলে প্লাস গুণ মানে কি, গুণ মানে বলেছে যোগ, তাহলে এখানে যোগ করে নাও, মাইনাস মানে কি বলেছে, মাইনাস মানে গুণ, এটা গুণ করে নেবো, তারপরে প্লাস মানে কি বলেছে, প্লাস মানে ভাগ, এটা ভাগ করে নেবো, তারপরে ভাগ মানে কি বলেছে, ভাগ মানে হচ্ছে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে শুধু, তারপর এটা মান বের করতে বলছে, তাহলে প্রথমে ভাগের কাজটা করবো, তাহলে ভাগের কাজটা এখানে কিরকম করবো, 6 ইন্টু 6 প্লাস 6 প্লাস 5 ইন্টু 4/80 করে নেবো, বিযুক্ত 2, তাহলে 4 20, 5 4, তাহলে 6 প্লাস 1 4 মাইনাস 2, তাহলে 6.25 মাইনাস 2, তাহলে 1 4কে ভাগ করলে, 1 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়, 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়, যেহেতু এখানে পয়েন্ট দেখতে পাচ্ছি একটা, তাহলে একটাই অ্যান্সার এটাই হবে, আর কিছু ভাবার দরকার নেই। আর 6.25 থেকে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে বিয়োগ করলে 4.25 হয়, ঠিক আছে। তাহলে 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়। নেক্সট, এল নির্দেশ করে প্লাস, এল এর মানে হলো প্লাস, তাহলে এর জায়গায় প্লাস করে নাও, আর কি বলেছে এম মানে হলো মাইনাস, এম এর জায়গায় মাইনাস করে নাও, তারপরে কি বলেছে এন মানে হলো ক্রস, এন মানে হলো ক্রস, এন মানে হলো ক্রস করে নাও, আর পি মানে হলো ভাগ, পি এর জায়গায় ভাগ করে নাও, এই কোশ্চেন। তাহলে ভাগটা করবো, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, এটা 11 8 88 প্লাস 3, আর এটা মাইনাস 10,
তাহলে 88 10 হলো 78 প্লাস 3, 78 প্লাস 3 81, তাহলে 81 আমার অ্যান্সার হয়ে গেল, 81 আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 81 আমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট, আজকে শেষ অঙ্ক, শেষ রিজনিং এটাই বলছি, যদি প্লাস মানে গুণ, গুণ মানে বিয়োগ, তাহলে এখানে করে দাও প্লাস মানে গুণ করে দাও এটা, হ্যাঁ প্লাস মানে গুণ, গুণ মানে বিয়োগ করে দাও, গুণ মানে বিয়োগ, ভাগ মানে যোগ, ভাগের জায়গায় যোগ করে দাও, ভাগের জায়গায় যোগ করে দাও, আর বিয়োগ মানে ভাগ, বিয়োগের জায়গায় ভাগ করে দাও, আর বিয়োগ মানে ভাগ, আর যোগ মানে কি বলিস, যোগ মানে গুণ, যোগের জায়গায় গুণ করে দাও, যোগের জায়গায় গুণ করে। তাহলে প্রথমে ভাগ্যের কাজ করবো, ভাগ কোথায় আছে এখানে, 25 সাথে আমি জানি 25 4 100, 25 5 125, 25 6 150, 25 7 175, 75 প্লাস 20 5 100 মাইনাস 10 30, 100 থেকে 30 বাদ দিলে 70, 70 প্লাস 7 77 হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমাদের সবার ক্লাসটা বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই ক্লাসটায়। যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাদের যেখানে ডাউট আছে বলে দিতে পারবো। আর যদি কোনো ডাউট না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে আজকে শেষ করবো, ঠিক আছে। পরের ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসবো, রিজনিং এর নতুন কোনো টপিক নিয়ে আসবো, যেগুলো তোমাদের আগে হয়নি সেগুলো আগে করাবো, দিয়ে আবার প্রথম থেকে আবার শুরু করবো আমি, কোডিং ডিকোডিং সেগুলো সবই আবার করাবো। আগে আমরা যেগুলো কমপ্লিট হয়নি সেইগুলো আমরা আগে এগিয়ে দেবো, তারপরে আমরা পুরোনোগুলো আবার রিভাইজ করবো, নতুন করে নতুনভাবে শিখবো। ঠিক আছে, তাহলে সবাইকে